প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 4.2-এর 8 নং ক্লাস নেব। আর 8 নং ক্লাস আমরা 22 এবং 23 এই দুটো প্রশ্নের সমাধান করব। তোমরা অবশ্যই 8 নং ক্লাস দেখার পূর্বেই 1 থেকে 7 নং ক্লাস কিন্তু দেখে নিবা, তাহলে কি হবে 8 নং ক্লাসটা তোমার কাছে একদম সহজ মনে হবে। চলো আজকে আমরা 22 এবং 23 এই দুটো প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করব। তাহলে প্রশ্ন কি বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। আমাদের সমাধান কত 22। তোমাদের প্রত্যেকটা ক্লাস ইউটিউবে প্লেলিস্ট টাকা দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। তাহলে প্রথম রাশিকে ভাগ করবে কি রাশি দ্বারা? দ্বিতীয় রাশি দ্বারা। কি দ্বারা ভাগ করবে? x টু দি পাওয়ার স্কয়ার প্লাস 5 দ্বারা ভাগ করবে কাকে? x টু দি পাওয়ার 4 প্লাস 8x টু দি পাওয়ার স্কয়ার প্লাস কত 15কে। তাহলে প্রথম কাজ কি হলো? ভাগের প্রথম কাজ কি? যাকে ভাগ করব তার প্রথম অংশকে যা দ্বারা করব তার প্রথম অংশ দ্বারা ভাগ করে নেব। তার মানে কি x টু দি পাওয়ার 4কে ভাগ করে কি দ্বারা? x টু দি পাওয়ার স্কয়ার দ্বারা। তো উপর x সাইডটা নিচে কয়টা? দুইটা। তুমি কাটি তাহলে কয়টা অস্পিনি বা স্পিনি x টু দি পাওয়ার স্কয়ার। এই ভাগফল নেব কোনখানে? ভাগফল আসছে আমার এই জায়গা। এরপরে আজকে আমাদের এই ভাগফল দ্বারা গুণ করবো কার সঙ্গে? যা দ্বারা ভাগ করতেছি তার সাথে। x স্কয়ার প্লাস 5 গুণ কত? x টু দি পাওয়ার স্কয়ার। তাহলে x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস x স্কয়ার 5 গুণ করলে 5 x টু দি পাওয়ার স্কয়ার। এই গুণফল নেব আমরা এই জায়গা, কিন্তু x টু দি পাওয়ার 4 প্লাস 5 x টু দি পাওয়ার স্কয়ার। এরপর আজকে আমার চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এক্স ছিল প্লাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন। এই জায়গায় প্লাস ছিল, তাহলে কি মাইনাস চিহ্ন। একটা x টু দি পাওয়ার 4 প্লাস একটা মাইনাসে। যখন চিহ্ন পরিবর্তন করবো তখন আগের চিহ্নের কোনো দাম নেই। 8টা আছে প্লাসে, 5টা মাইনাসে। 8 থেকে 5 বাদ দিলে 3 বাসে 3 x টু দি পাওয়ার স্কয়ার। আর এই যে 15 ঠিক আছে। এরপরে কাজকে মারি যাবে প্রত্যেক ধাপ এই কাজ যত সময় না পর্যন্ত আমাদের 0 আসবে আমাদের একই নিয়মে ভাগ করতে হবে। তাহলে এরপরে 3x টু দি পাওয়ার স্কয়ার কি দ্বারা ভাগ করবো? x স্কয়ার দ্বারা। x স্কয়ার বাদ বাসমে কত বলো? 3। উপরে প্লাস নিচে প্লাস প্লাস প্লাসে এই যে প্লাস। ভাগফল কত? ভাগফল 3। এরপর আজকে ভাগফল দ্বারা গুণ করবো কার সঙ্গে? যা দ্বারা ভাগ করতেছি তার সঙ্গে। গুণ করো 3, তাই 3x গুণ করলে 3x টু দি পাওয়ার স্কয়ার। প্লাস ছিল প্লাস প্লাসে প্লাস 3 5 গুণ করলে 3 5 15। এনে গুণফল নেব কোন জায়গা? এই জায়গা। 3x টু দি পাওয়ার স্কয়ার প্লাস কত 15 বললো 15 বলো, সমস্যা নেই। এরপর আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। একটা 3x স্কয়ার মাইনাসে, একটা প্লাসে, একটা প্লাসে একটা মাইনাসে। এই যে কিন্তু বাক্সে শূন্য পেয়ে গেছি। তাহলে নির্ণীয় ভাগফল কত বলো? x টু দি পাওয়ার স্কয়ার প্লাস 3। এটা আমাদের আনসার। আশা করি তোমাদের ইনশাল্লাহ 22 নম্বর নিয়ে কোনো সমস্যা নাই। এবার আজকে আমার 23 নম্বর ইনশাল্লাহ সমাধান করবো একই নিয়মে, সেমভাবে আমরা 23 নম্বরটাও সমাধান করব। 23 কে দ্বারা ভাগ করবো? x স্কয়ার মাইনাস x প্লাস 1 দ্বারা ভাগ করবো আগে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1কে। x স্কয়ার মাইনাস x প্লাস 1 ভাগ কাকে? x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1কে। তাহলে সেম কাজ আগের মতো আমরা x টু দি পাওয়ার 4কে কে দ্বারা ভাগ করবো? x টু দি পাওয়ার স্কয়ার দ্বারা। তাহলে ভাগ করে কত আসবে? x টু দি পাওয়ার স্কয়ার। উপরে প্লাস নিচে প্লাস প্লাস প্লাসে প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ভাগফল দেবে কোনখানে? ভাগফল দেবে এই জায়গা, x টু দি পাওয়ার স্কয়ার। এবার আজকে ভাগফল দ্বারা গুণ করবো কার সাথে? যা দ্বারা ভাগ করতেছি তার সঙ্গে। x টু দি পাওয়ার স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1 গুণ করবো x টু দি পাওয়ার স্কয়ার দ্বারা। এই জায়গায় প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। x স্কয়ার সরি এই জায়গায় কী হবে? স্কয়ার ভুল হয়েছে। x ঠিক আছে। x স্কয়ার x টু দি পাওয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4। এই জায়গায় প্লাস চিহ্ন, এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। x স্কয়ার x গুণ করলে x টু দি পাওয়ার কিউ প্লাস প্লাসে প্লাস। x স্কয়ার 1 গুণ করলে x টু দি পাওয়ার স্কয়ার। এই যেই গুণফল 90 জায়গা x টু দি পাওয়ার স্কয়ার
মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার। এই কাজকে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস প্লাস মাইনাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, এটা কাটা কিন্তু এই যে একটা এক্স স্কোয়ার মাইনাসে একটা কিন্তু প্লাসে বাসে কত বলো, বাসে এক্স কিউ কিন্তু আমি যখন চিহ্ন পরিবর্তন করি তখন কিন্তু আগের চিহ্নের কোনো দাম থাকে না, তাহলে কী বাসে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস চিহ্ন সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর বাসে কত প্লাস ওয়ান। আবার সেম কাজ, এক্স কিউকে ভাগ করবে দ্বারা এক্স স্কোয়ার দ্বারা, তাহলে এক্স টু দি পাওয়ার কিউকে ভাগ করবে এক্স টু দি পাওয়ার স্কোয়ার দ্বারা, উপরে 3টা নিচে 2টা কাটলে পরে বাস মিনি একটা, এই ভাগ ফল উপরে প্লাস নিচে প্লাস প্লাস প্লাসে এই যে প্লাস, এই ভাগ ফল নামবে এইখানে, এরপরে এই ভাগ ফল দ্বারা গুণ করবো কার সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের সাথে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের সঙ্গে গুণ করবো এক্স দ্বারা, গুণ করলে এক্স টু দি পাওয়ার কি প্লাস মাইনাসে মাইনাস এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স গুণ করলে এক্স, এই গুণফল হবে কোন জায়গায়, এই জায়গা এক টু দি পাওয়ার কি মাইনাস এক টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এক্স। আমাদের যত সময় না পর্যন্ত শূন্য হবে তত সময় পর্যন্ত আমাদের কাজ কিন্তু করতেই হবে, মাইনাস এটা প্লাস একটা মাইনাস কাটে, বাসে কত বলো, বাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার এই জায়গায় মাইনাস এক্স আর কত প্লাস ওয়ান, বাসে এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স আর এ প্লাস ওয়ান, উপরে কিন্তু মাইনাস ছিল, ওই মাইনাস আমার কোনো দাম নেই, কারণ ধরেন চিহ্ন পরিবর্তন করবো তখন কোনো দাম থাকবে না। আবার সেম কাজ, এক্স টু দি পাওয়ার স্কোয়ারকে ভাগ করকে দ্বারা এক্স টু দি পাওয়ার স্কোয়ার দ্বারা, কাটলে বাসপিনি কত ওয়ান বাসপিনি, উপরে প্লাস নিচে প্লাস প্লাস প্লাসে এই যে প্লাস, ভাগফল কত ভাগফল ওয়ান। এখন কাজকে এই ভাগফল দ্বারা গুণ করো কার সঙ্গে, এই পূর্ণাংশের সাথে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, ভাগফল ওয়ান, তাহলে ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এরপরে আমাদের কাজকে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস প্লাস মাইনাস, একটা মাইনাস এক্স স্কোয়ার একটা প্লাসে, একটা এক্স প্লাসে একটা মাইনাস, একটা ওয়ান মাইনাস একটা ওয়ান প্লাসে কত শূন্য, তাহলে কিন্তু আমার বাক্সের শূন্য কিন্তু পেয়ে গেছে। অতএব নির্ণীয় ভাগফল কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। আশা করি তোমাদের 22 এবং 23 এই দুটো প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই।